একজন হুজুর যখন দ্বিতীয় বিয়ে করেছে অমনি সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গেছে ট্রল, মিম আর হাসাহাসি। হঠাৎ করেই নীতির সাগর বয়ে গেছে সারাদিন গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করা ছেলেটার মনেও। কিন্তু একটু বুকে হাত দিয়ে যদি আপনারা চিন্তা করেন, তাহলে দেখবেন সমাজে কতটা ডাবল স্ট্যান্ডার্ড বা ভণ্ডামিতে ভরা। আমাদের সমাজ যখন একটা ছেলে বিয়ের আগে 2-3টা বা 4টা 5টা রিলেশন করে, সমাজ তাকে স্মার্ট বলে, তাকে প্লে বয় বলে, ইত্যাদি নানান উপাধিতে তাকে ভূষিত করে। যখন কোনো বিবাহিত পুরুষ বউয়ের চোখ ফাঁকি দিয়ে দিনের পর দিন পরকিয়া করে, হোটেলে গিয়ে অন্য মেয়ের সাথে সময় কাটায়, তখন সমাজ সেটা নিয়ে তেমন কোনো রিয়েক্ট করে না। আমরা অবৈধ সম্পর্ককে, লিভ টুগেদারকে এবং রিলেশনশিপকে বানিয়ে ফেলেছি আধুনিকতা। আর যখন একজন মানুষ কোনো মেয়েকে ধোঁকা না দিয়ে সম্পূর্ণ বৈধভাবে সবার সামনে কবুল বলে মহারণা দিয়ে এবং একটা মেয়ের আজীবন ভরণ পোষণের দায়িত্ব কাঁধে নিয়ে তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে বরণ করে নেয়, তখন আমাদের সবার গায়ে জ্বালা ধরে যায়। কিন্তু কেন ভাই, এই যে একজনকে ভরণ পোষণের দায়িত্ব দেওয়ার পর একজন আরেকজনকে বরণ করছে একে অপরের সম্মতিতে, এখানে আপনার আমার সমস্যাটা কোথায়? সেটাই তো বুঝে আসে না। কারণ কি এটা যে সে দায়িত্ব নিয়েছে? গোপনে ধোঁকা দেওয়ার চেয়ে প্রকাশ্যে দায়িত্ব নেওয়াটা কি অনেক বড় কোনো অপরাধ? অনেকে বলেন একটা মেয়ের সাথে স্বামী ভাগাভাগি করা এটা একটা মেয়ের আদর্শের সাথে যায় না বা একটা মেয়ের মনের সাথে যায় না। কিন্তু ভেবে দেখুন তো, আপনার স্বামী আপনাকে লুকিয়ে যখন অন্য মেয়ের সাথে নোংরামি করবে, তখন সেটা কি আপনার জন্য সম্মানের, নাকি সেটা আপনার জন্য আরো বেশি লাঞ্ছনার? ইসলাম এমনি এমনি দ্বিতীয় বা একাধিক বিয়ের অনুমতি দেয়নি। এর পিছনে দুনিয়াবি বাস্তবতার এবং মেডিকেল সায়েন্সের বিশাল যৌক্তিকতা আছে। একটু লজিক্যালি যদি আপনারা চিন্তা করেন, তাহলে দেখবেন ডেমোগ্রাফিক বা জনসংখ্যার বাস্তবতা নিয়ে পৃথিবীর ইতিহাস যদি একটু ঘাটেন, তাহলে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে আপনাদের সামনে। যুদ্ধবিগ্রহ, রোড অ্যাক্সিডেন্ট এবং নানান ধরনের কঠিন বা ঝুঁকিপূর্ণ কাজের কারণে পৃথিবীতে নারীর তুলনায় পুরুষের মৃত্যুর হার অনেক বেশি। আমাদের সমাজে এমন হাজারো বিধবা এবং ডিভোর্সি নারী আছে যারা বহু আগেই বা অনেক দিন আগেই নিজের স্বামীকে হারিয়েছে, যাদের একটা নিরাপদ আশ্রয় দরকার, কিন্তু তারা তাদের নিরাপদ আশ্রয়টা পাচ্ছে না, সমাজ তাদেরকে দিতে পারছে না। এই মেয়েগুলোর দায়িত্ব কে নেবে? যদি পুরুষরা একাধিক বিয়ে না করে, তবে এই বিপুল সংখ্যক নারী কোথায় যাবে? সমাজকে তাদের নিরাপত্তা দিতে পারছে? তাদের জৈবিক, তাদের নৈতিক, তাদের অর্থনৈতিক, এই যে এত এত চাহিদা, এত এত সমস্যা, এগুলো সমাধান কোথা থেকে হবে? মেডিকেল সায়েন্স অনুযায়ী নারী এবং পুরুষের রিপ্রোডাক্টিভ সাইকেল এবং শারীরিক সক্ষমতা এক ধরনের হয় না। এটার ভিতরে ব্যাপক একটা ভিন্নতা এবং তফাৎ আছে। ধরুন কোনো স্ত্রীর জটিল কোনো অসুখ হলো, অথবা তিনি সন্তান জন্মদানে অক্ষম হলেন। এখন স্বামীটি কি করবেন? সে কি প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে রাস্তায় ছুড়ে ফেলবেন, নাকি তিনি দ্বিতীয় বিয়ে করবেন এবং প্রথম স্ত্রীকে সম্মানের সাথে ঘরে রাখবেন এবং তার চিকিৎসার ব্যবস্থা করবেন? কোনটা বেশি মানবিক, কোনটা তার জন্য প্রয়োজন, কোনটা বেশি সামাজিক হয়? ডিভোর্স দিয়ে দেওয়া নাকি দায়িত্ব নেওয়া? এরপর সামাজিক সুরক্ষার কথাও যদি আপনি চিন্তা করেন, বহুবিবাহ এমন একটি সিস্টেম যা সমাজকে পতিতাবৃত্তি, পরকীয়া এবং ব্রোকেন ফ্যামিলির হাত থেকে বাঁচায়। যে পুরুষটির একাধিক নারীর প্রয়োজন, সে যদি বিয়ে করে, তবে ওই নারীটি সমাজের কাছে স্ত্রীর স্বীকৃতি পায়, সন্তান বৈধ পিতার পরিচয় পায় এবং স্ত্রী সম্পদের উত্তরাধিকারী হয়। আর যদি বিয়ে না করে শুধুমাত্র অবৈধ সম্পর্কে লিপ্ত হয়, তাহলে মেয়েটি শুধুমাত্র ভোগের পণ্য হিসেবে স্বীকৃতি পায়। এর বাইরে আর কোনো কিছুর স্বীকৃতি সে পায় না, যার কোনো অধিকার থাকে না, যার কোনো ভ্যালু থাকে না, যার কোনো বিশ্বস্ততার জায়গা থাকে না। সবশেষে বলবো, ইসলাম একাধিক বিয়ে করাকে সবার জন্য ফরজ কিংবা ওয়াজিব করেনি। এটি একটি অপশন যা সমতা বজায় রাখার শর্তের উপর ভিত্তি করে মানুষের ওপর জায়েজ করা হয়েছে। এটি সমাজের ব্যালেন্স ঠিক রাখার জন্য একটি মেডিসিনের মতো। তাই হুজুরদের বা অন্য কাউকে হালাল বিয়ের জন্য ট্রল করার আগে নিজের চারপাশের নোংরামি এবং নিজের চারপাশের অসভ্য পরিবেশের দিকে তাকান। যে সমাজে অবৈধ প্রেম এবং পরকীয়ার মাধ্যমে মেয়েদের জীবন নষ্ট করাটা একটা ওপেন সিক্রেট হয়ে গেছে, সে সমাজে হালাল বিয়ে নিয়ে কথা বলার কোনো যৌক্তিকতা আমি দেখি না। সস্তা ট্রল বাদ দিয়ে বাস্তবতা এবং সত্যকে মেনে নিতে শিখুন। এটাই আপনার জন্য মঙ্গল হবে এবং এটাই আপনার জন্য ভালো হবে, সমাজের জন্য ভালো হবে।